সবার সামনে রামদা দিয়ে কুপিয়ে ঘাড় থেকে মাথা আলাদা করে দেওয়ার পরও অলৌকিকভাবে প্রাণে বেঁচে ফেরা, অথবা মাত্র 1 সেকেন্ডের ব্যবধানে নির্ঘাত মৃত্যুর হাত থেকে প্রাণে বেঁচে ফেরা দেখেছেন কখনো? জি হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো দুনিয়ার সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তিদেরকে যারা 1 সেকেন্ডেরও কম ব্যবধানের মধ্যে নির্ঘাত মৃত্যুর হাত থেকে প্রাণে বেঁচে ফিরেছেন। এর মধ্যে এমন একটি ঘটনা রয়েছে যেটা দেখলে আপনি নিজের চোখেই বিশ্বাস করতে পারবেন না। সবকিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। চলুন শুরু করা যাক। 16 জুন 2025 সালে বিহারের একটি রেলওয়ে স্টেশনে ঘটে এমন ঘটনা। জায়গা না থাকার পরও জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনে ওঠে এমন কিছু ব্যক্তি, আর সেখানে দাঁড়িয়ে তাদেরকে সতর্ক করতে দেখা যায় একজন পুলিশ কর্মকর্তাকে। এইদিকে বলতে বলতেই ভয়ঙ্কর এক ঘটনা ঘটে যায় এই মহিলার সাথে। তবে এই সৎ পুলিশ অফিসারটি মহিলাটিকে বাঁচানোর জন্য তৎক্ষণাৎ দৌড়ে যায় সেখানে। এই ঘটনা মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়াতে, যা দেখে সবাই বেশ প্রশংসা করেন সেই পুলিশের। পরবর্তীতে তার এমন মহৎ কাজের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে তাকে সম্মাননা দেওয়া হয়। 19 ডিসেম্বর 2024 সালের ভারতের রায়পুরের ঘটনা এটি, যেখানে দেখা যায় কয়েকটি গরু পেছন থেকে তেড়ে এসে একটি গাড়িকে পুরোপুরি ঘিরে ফেলে আর গাড়িটির চারপাশে গোল করে ঘুরতে শুরু করে। প্রথমে তো আশেপাশের লোকজন কিছুই বুঝতে পারছিল না, কিন্তু একটু পর সেখানে থাকা এক ব্যক্তি গাড়ির নিচে আটকে পড়া একটি গরুর বাচ্চাকে দেখতে পায়। তারপর সবাই বুঝতে পারে এই বাচ্চাটির জন্যই গরুগুলোর এমন অদ্ভুত আচরণ। আর তখন সবাই মিলে ঠেলে গরুর বাচ্চাটিকে গাড়ি থেকে বের করার চেষ্টা করে। সবার চেষ্টা এক পর্যায়ে গরুর বাচ্চাটিকে উদ্ধার করতে সক্ষম হয় তারা। এইদিকে সুস্থ অবস্থায় গরুর বাচ্চাটি বের হওয়ার পর এখানে গরুগুলো যেন আনন্দে আত্মহারা। এবার এই ঘটনাটা দেখুন, আপনার চক্ষু ছাড়াবড়া হয়ে যাবে নিশ্চিত। সম্প্রতি বাংলাদেশের একটি দোকানে ঘটে এই দুর্ধর্ষ ঘটনাটি। সিসিটিভি ফুটেজে দেখা যায় সারাদিনে বেচাকেনার শেষে দোকানদার এখানে বসে টাকা গুনছিল। তখনই সেখানে ছুরি হাতে আগমন ঘটে এই ছিনতাইকারীর। এসে এই ছিনতাইকারীটি চাকু দিয়ে ভয় দেখিয়ে লোকটির কাছ থেকে টাকা নেওয়ার চেষ্টা করে। তবে দোকানদারও নাছোড়বান্ধা, কোনোভাবেই সে টাকা দিতে রাজি নয়, বরং অপেক্ষা করছিলেন মোক্ষম সুযোগের। তবে এক পর্যায়ে চোর বাবাজি যখন বেপরোয়া হয়ে যায়, দোকানদার তখন ভয় পেয়ে প্রাণ বাঁচানোর জন্য হাতে থাকা সব টাকাই চোরের কাছে দিয়ে দেয়। তবে আসল ঘটনা এখানেই শেষ নয়। একটু পরে চালাক এই দোকানদার সুযোগ পেতেই শাটার লাগিয়ে লোকজন ডাকার চেষ্টা করে, আর দোকানের মধ্যে আটকে পড়ে যায় বেকুব এই চোরমশাই। মানে বেচারা চোর পরে মহা মুসিবতে। তবে এই ছিনতাইকারীটি বের হওয়ার জন্য কোনো চেষ্টাই বাদ রাখছিল না। তবে কথায় আছে না, অভাগা যেদিকে যায় সেদিকে নদী শুকিয়ে যায়। তবে এরপরও লোকটি অনেক চেষ্টা চালায় এখান থেকে বের হওয়ার। দোকান থেকে রড বের করে শাটার খোলার চেষ্টা করে, কিন্তু এবারও তিনি ব্যর্থ হন। শেষমেশ লোকটি সবটুকু হাল ছেড়ে এভাবেই মাথায় হাত দিয়ে বসে পড়েন। তারপর আর কি, দোকানের মালিক লোকজন নিয়ে দোকানের ভেতরে আসে, আর এভাবেই বেচারা চোরমশাইকে টেবিলের নিচ থেকে বের করে আনে। তবে চোরটিও শেষবারের মতো চেষ্টা করে দৌড়ে পালানোর, কিন্তু পরক্ষণে চোরটি আবারও ধরা পড়েন, আর দোকান লুট করতে এসে চোরটি নিজেই লুট হয়ে যায়। পরবর্তীতে স্থানীয় আইনের আওতায় নেওয়া হয় বেকুব এই চোরটিকে। এজন্যই বলা হয় চুরিবিদ্যা মহাবিদ্যা, যদি না পড়া ধরা। বলা হয় মহান আল্লাহ তাআলা যদি কাউকে বাঁচিয়ে রাখার সিদ্ধান্ত নেন, তবে তাকে মারতে পারে এমন কোনো শক্তি পৃথিবীতেই নেই। যেমন এখানে দেখুন, একটি পাখি দিয়ে বাঁচিয়ে নিল গাড়িতে থাকা সমস্ত মানুষের জীবন। অন্যদিকে এমন আরও একটি ঘটনা ঘটে এই বাইকারের সাথে। নিশ্চিত মৃত্যু থেকে বাঁচিয়ে দেয় সৃষ্টিকর্তার পক্ষ থেকে আসা এই বিড়ালটি। অনেকেই দাবি করছে এটি কোনো বিড়াল নয়, বরং এটি একটি ভালো জিন, যেই মানুষটিকে বিপদ থেকে উদ্ধার করেছে। আপনার কি মনে হয় তা কমেন্টসে জানাবেন। ভাগ্য এমন এক ব্যাপার যা আপনার পক্ষে থাকলে ভয়ঙ্কর বিপদ থেকেও রেহাই পাবেন খুব সহজেই। তেমনই ক্যামেরায় ধরা পড়া এই ভিডিওটি দেখুন। লোকটি তার ওয়াশ করা কাপড় নিয়ে বাইরে বেরিয়ে যেতেই ভেতরে এমন কিছু ঘটে যা দেখে আপনিও অবাক হবেন। অতিরিক্ত হিটে ওয়াশিং মেশিনের এমন বিস্ফোরণ ঘটে। তবে বলতেই হবে লোকটির ভাগ্য ভালো ছিল, তাই লোকটি প্রাণে বেঁচে গেছে। কথায় আছে ভাগ্য যদি আপনার স্বাদ না দেয়, তাহলে আপনি যত চেষ্টা করুন আপনি ওখানে ব্যর্থই হবেন। তেমনই ট্রেন আসছে ভেবে তড়িঘড়ি করে রাস্তা ক্রস করতে যায় এই ট্রাক ড্রাইভার, কিন্তু গর্ত পরে ট্রাকটি একেবারে রেললাইনের মাঝখানেই আটকে যায়। শত চেষ্টার পরেও চালক কোনোভাবেই গাড়িটিকে উঠাতে পারছিল না। ঠিক সেই মুহূর্তেই কয়েকজন সাইকেল রাইডার সেখান দিয়ে যাচ্ছিল, আর তারা নিজের সবটুকু দিয়ে চালককে হেল্প করেও শেষ পর্যন্ত ওটিকে ওখান থেকে সরাতে পারেনি। তারপর যা ঘটলো তা নিজের চোখেই দেখুন। আসলে ভাগ্য যদি কারো বিপরীতে যায়, তাহলে তার জন্য সবকিছুই বৃথা।
2016 সালের 9 এপ্রিল গ্যাটন নামের এক ব্যক্তি তার অবসর সময় কাটাতে আমেরিকার লস অ্যাঞ্জেলস শহরে ফুসি পয়েন্ট স্টেট পার্কে এক লেকে মনের সুখে মাছ ধরছিলেন। সে তার পেতে রাখা বড়শি টানতে গিয়ে দেখেন খুব ভারী হয়ে গেছে এটি। বেচারা মনে করেছিল হয়তো কোনো বড় মাছ আটকে আছে, কিন্তু এ কি, একটি বিশাল সাইজের ভয়ঙ্কর কুমির আটকে আছে বড়শিতে। লোকটি এমন ঘটনা দেখে তার পিলে চমকে যায় আর তারপর এখান থেকে দ্রুত চলে যায়। আর সাথে থাকা আরেকটি বোট অবস্থা বুঝতে পেরে এখান থেকে সেও কেটে পড়ে। We got a garfish. Be careful. Oh my god! That's a big ass gator, buddy. গায়ের লোম দাঁড় করে দেওয়ার মতো এই ভিডিওটি মুহূর্তেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। কারণ এখানে দেখা যায় একজন লোক হাতে ধারালো অস্ত্র নিয়ে একজন যুবককে সবার সামনে দা দিয়ে কুপিয়ে জখম করছিল, কিন্তু আশেপাশের লোকজন তার এই দিকে দেখা ছাড়া আর কিছুই করছিল না। কিন্তু আমি আপনাদেরকে বলে দেই, এই যে ঘটনাটি আপনারা দেখতে পাচ্ছেন, এই সম্পূর্ণ ঘটনাটি একটি মুভির দৃশ্য রেকর্ড করার জন্য তৈরি করা হয়েছিল। অর্থাৎ এই পুরো ঘটনাটির সাথে বাস্তবের কোনো মিল নেই। আর এখানে লোকটিকেও সত্যিকার অর্থে কুপিয়ে আঘাত করা হয়নি। অর্থাৎ এই পুরো ঘটনাটি মুভির জন্য রেকর্ড করা হয়েছিল। আশা করি এই ঘটনা থেকে কেউ বিভ্রান্ত হবেন না। এখানে হাঁসটি যেন আত্মহত্যা করার জন্য তার শিকারের কাছে গিয়েছে, কিন্তু হাঁসটির ভাগ্য ভালো, কুমির যেন শিকার করতে গিয়েও তাকে ধরতে পারলো না। বলা হয় সৃষ্টিকর্তা যদি আপনাকে বাঁচিয়ে রাখতে চায় তাহলে মারার ক্ষমতা কারণ নেই, তার একটি প্রমাণ এই ভিডিও। এই ভিডিওতে দেখা যায় একজন সাংবাদিক রানওয়ের কাছ থেকে লাইভ রেকর্ড শুটিং নিচ্ছিল, কিন্তু দেখতে পাচ্ছেন আর একটু ভুল হলেই এই সাংবাদিক প্লেনের সাথে উড়ে যেত। বন্ধুরা, এই ভিডিওতে গাড়িওয়ালা কন্টেন্টের জন্য গাড়িতে ড্যাশ ক্যামে ভিডিও বানাচ্ছিল, তখনই হয়তো উপরওয়ালা তার কথা শুনে নেয়। আর এখানেই এন্ট্রি হয় তার কাটা পরীর। সে রাস্তা পার হওয়ার জন্য এমন ভাবে দৌড় দেয় যেন অপর পাশে তার হারিয়ে যাওয়া বয়ফ্রেন্ড দাঁড়িয়ে আছে। আর যা হয় আপনি নিজের চোখেই দেখুন। ভাগ্য ভালো ছিল স্কুটির স্পিড আসতেছিল, নয়তো আজকে তার কি হতো তা বুঝতেই পারছেন। বড় গাড়ি যাই হোক, তার পিছনে কখনো দুই চাকা নিয়ে এইভাবে দাঁড়িয়ে থাকা উচিত নয়। এই কথা এই জন্যই বলছি কারণ এই বাইক ড্রাইভারটি বুঝতেই পারছিল না যে তার সামনে থাকা ট্রাকটি এখান থেকে পিছনে ইউটার্ন নেবে। আর এরপর কি হয় তা নিজের চোখেই দেখুন। তার ভাগ্য ভালো ছিল যে যাত্রায় প্রাণে বেঁচে যায়। তবে এই ঘটনায় আপনি কাকে দোষী মনে করেন, ট্রাক ড্রাইভার নাকি এই বাইক ড্রাইভার? কমেন্টসে জানাবেন। মানুষের মৃত্যু কখন কোথায় আসে তা কেউ বলতে পারে না। এখানে ওই বাইকওয়ালা যাওয়ার সময় হঠাৎ থেমে যায় কারণ সামনে থেকে যমরাজ ছুটে আসছিল। তো মোটরসাইকেলওয়ালা বুদ্ধি খাটিয়ে বাইক ওখানে রেখেই পালিয়ে আসে। তবে যদি সে বাইক বাঁচানোর চক্করে পড়তো তাহলে হয়তো সে নিচে পড়ে মারাই যেত। এই ভিডিওতে আপনি দেখবেন একটা মিনি ট্রাকওয়ালা নিয়ন্ত্রণ হারিয়ে সে ট্রাক নিয়ে হোটেলের মধ্যেই ঢুকে পড়ে। তবে যদি সে অন্য পাশ দিয়ে গাড়ি নিয়ে আসতো তাহলে এখানে থাকা লোকজনের কি হতো তা একবার ভাবুন।